সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও আগের থেকে অনেকটা এখন ভালো আছি। বিয়সিমি ব্লগসে একটি ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিও করতে ইচ্ছা হচ্ছে না, কিন্তু ভিডিও না করলেও না। যারা সবাই ভিডিও মানে এই লাইনে থাকলে যারা যারা আছো যেন ভিডিও দিতেই হবে, এইরকম আর কি। হ্যাঁ, এই দেখো বায়না, দেখো কি অবস্থা। এরা গাটা গরম গরম লাগছে। সয়ে যাবো? কোথায় সয়ে যাবো আমি, বলো? আমি রাগ করে আমার বলছে চয়ে যা, বাড়ি থেকে চয়ে যা। তা আমি চলে যাই, দেখি যাবো। হ্যাঁ 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 হ্যাঁ, আমি যদি ওকে এখান থেকে একটুখানি ওখানে যাই, তখন মাম্মা মা, মামা মা, তখন কত আদর করবে, তাই তো লিভা? কারেন্ট চলে গেছে, লিভার ঘুমটা ভালো হয়নি আর কি। ওই যে বলছে একই কথা। কারেন্টটা আসেনি মাম, একদম কারেন্ট নেই, ঘুমটা ভেঙে গেল আমার। বাড়ি যাবো ওম বলতে নেই। ও তাই? ও না, ওরম করো না মাম। আর বিবেক রান্না করছে। ও বাবা রে, গায়ে মেরো না, আমার গায়ে কোনো শক্তি নেই, করো না। এই দেখো বিবেক কি করছে, মানি বলছে কাক্কা ব্যাপারী আসবে, কাক্কা ধরবো, ব্যাপারীর কাছ থেকে কাক্কা নেবো। তো আসুক ব্যাপারীটা, দেখি কাঁকড়া কোথায় পাওয়া যায়, নিয়ে দড়ি বেঁধে দেবো, মাম্মা খেলা করবে। হ্যাঁ হ্যাঁ, ব্যাপারীটা আসছে নাকি বলেছে, কাঁকড়া নিয়ে আসবো। ঠিক আছে, এটা কি আছে জানো, দেখাই তোমাদের, এটা খুলি তারপরে দেখাচ্ছি। এই দেখো, এই দেখো কাঁঠাল, দেখো দেখতে পাচ্ছ কাঁঠালটা? এই দেখো কাঁঠালটা দেখতে পাচ্ছ কিরকম ফাটা? দেখো কাঁঠালটা, শুধু দেখো কি অবস্থা হয়েছে, ফেটে সব দিক থেকে এই যে ফেটে গেছে। এই যে আমাদের গাছের কাঁঠাল, সেদিন করে বিবেক দেখে এসেছে, কিচ্ছু হয়নি। তারপরের দিন পাশে বাড়ি বৌমা বলছে তোমাদের কাঁঠাল ফেটে গেছে। এবার গাছ পাকেনি তো, পুরুষ ঠকে জায়গা পাচ্ছে না। এনেছি, দুদিন রেখে দিয়েছি, পাকছে না। তা পাশে বাড়ি বৌদি বলে একটুখানি রং দিয়েছি, মুখের দিকটা একটু মানে নরম নরম হয়েছে, কিন্তু এই পিছনের দিকটা এখনও নরম হয়নি। কেটে কী হবে, নষ্ট হয়ে যাবে বেকার কাটলে, এমন রেখে দিতে হবে। গাছে কি এমন কি হবে আমি জানি না, একটাই তো হয়েছিল। আমি গাছ পাকা খাবো, গাছেই থাকবে, কিন্তু জায়গা দিতে ফেটে গেছে। গাছে রেখে দিলে ইঁদুর বাদরে যদি খেয়ে নেয়, ওই জন্য। কি হয়েছে? ভলপিন? ভলপিন না কি কেটে গেছে বলছে বিবে? রিক্সা, তুমি পারবে? দেখো হয় কি, এ দুষ্টু দুষ্টু, দেখো জুতো খুলে চলে এসেছে। এই দেখো, পিঁপড়ে কামড়াবে না, এক্ষুনি ক্যাউ ক্যাউ করে কাঁদবে। বাবা, চলো রান্নাঘরে চলো। পড়ে গেছে, তুলে দাও মাম ওটা, রেখে দিই। স্নান করবে কি করে, টেনে টেনে করতে হবে, কলটা টাইট হয়ে গেছে, কি ঘামও হচ্ছে। আবারই বাবা, কি বিবেক হাফ রান্না করেছে, আর হাফ আমি ওই ঝোলের তরকারিটা আমার বললো বসিয়ে দাও, লেট হয়ে যাচ্ছে। আমি ওই রিক্সার এটা নষ্ট হয়ে গেছে। লিভার শরীর খারাপ, লিভার নাক দিয়ে সর্দি বেরোচ্ছে, সর্দিটা লিভার পেকে গেল কি করে কি জানি। শুধু একটু জল আসছে, আমি কিন্তু নাকের ড্রপ প্রথম থেকেই দিয়ে যাচ্ছি। আবার ওষুধ খাওয়ালাম, না হলে আবার ওরকে আবার হসপিটালে নিয়ে যেতে হবে। আর সব থেকে বড় কথা হচ্ছে, তোমাদের বলি, লিভার মাথায় এত নোংরা পড়ছে কেন জানি, চুল ঘন চুল তো দেখা যায় না, এরকম ফাঁকা করে করে দেখবো তো, আর ও তো হাত দিতে দেয় না। এই নোংরা পড়ছে, আমি এই
সেদিন করে তুলছি তখন চটের মতন পুরো পুরো হয়ে গেছিল। হ্যাঁ, আবার এখন একটু একটু পড়েছে। দিবা তো হাত দিতে দেয় না কোনো মতে, খুব কষ্ট করে। ছোটবেলায় তো কোনো ব্যাপার ছিল না, তখন কোনো কিছু বলতো না। আমার মেয়েটার কি হবে কি জানি, রোগা, খেতে চায় না। নিজে থেকে যতদিন না ইয়ে হবে, জোর করে করে হয় ততদিন হবে। এটা ভালো ফোনটা নিয়েছে এইবারে, এটা এটা সব স্ক্রিন টিস্ক্রিন ভালো। আর ভিজে মাথায় শোয়াও যাবে না, আর ও বলছে শোবো। বসে থাকি চুপ করে ওর নিয়ে। ও কি জোরে বৃষ্টি এসেছে দেখতে পাচ্ছ। আর আমাদের ওই ইটগুলো প্লাস্টিক দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিল বিবেক, তবু ওইগুলো ঢাকা পড়িনি, কম পড়েছে প্লাস্টিক। আরে বৃষ্টি দেখো কি মুষলধারা বৃষ্টি, মেঘ দেখো, আর রাত্রি মেঘ করেছি, কি অবস্থা। বসে বসে একটু দেখি মাম্মা ঘুমাচ্ছে, মানে বাঁকা বৃষ্টি হচ্ছে। রান্নাঘরের মধ্যে আমি তাড়াতাড়ি করে জামা কাপড় তুলতে গেছি, দেখি রান্নাঘরে খুলেছি, এই রান্নাঘরের মধ্যে দিয়ে দিচ্ছি জামা কাপড়। বৃষ্টি বিশাল বৃষ্টি হচ্ছে তো, রে বাবা রে বাবা, বিবেকের খুব অসুবিধা হয়ে যাবে, একা তো ভিজে যাবে। ওইখানটা বলছে একটা ত্রিপল টাঙাতে, সে তা টাইম পাচ্ছে না, 4টে বাঁশ দরকার, দিয়ে ত্রিপল টাঙিয়ে নিলে তারপরে এ করলে ভালো হবে। বাবা বিশাল বৃষ্টি হচ্ছে, এই সবগুলো আর কি ভিজে যাওয়ার ভয় থাকে। ওই যে দুপুরে খাবার নিয়ে চলে এসেছি, এই যে বরবটি, কাঁঠাল, আলু দিয়ে একটা সবজি তরকারি, পেঁয়াজ আর পটল আলু মাছের তরকারি, এই খাওয়া দাওয়া। খাবো আমি, হ্যাঁ 2টো বেজে গেছে। মাম্মা ঘুমাচ্ছে, ঘুমাক, ও একটু শরীরটা খারাপ তো, ওই জন্য লেট করছে না, তাদের লেট করে ইয়ে করে না, ও উঠে যায়, আর আমি ওকে ডিস্টার্বও করবো না ঠিক মতন, শরীর খারাপ। খাওয়া দাওয়া করে নেই তাহলে। এখন দেখো কি খাচ্ছে আমার মা, বিয়োগ বাড়ি এসেছে, ও ঘুমাচ্ছিল, যেই গলা পেয়েছে সেই উঠে গেছে। ওলে বাবালে, আদর করছে বাবাইকে এখন, দুত্তু বলি এত। মাথায় মারছো কেন মাম, আদর করে দাও বাবাইকে, আদর করে দাও। আদর চলছে বাবা মেয়ে। এই ওরম করতে নেই, ইয়া দুষ্টু পুরো, রুটি খাচ্ছে। একটু আমার থেকে নিতে চায় না, আমি জোর করে খাওয়াই বলে আমার থেকে একদমই খেতে চায় না। ঠিক আছে, বাবা ধেলে তখন একটু নেয়, তাহলে শরীরটা খারাপ বলে একদম খেতে চায় না। ওইটাই দেবো, ওইটা কি বাবা। হ্যাঁ, তা ওই ঘুমাচ্ছিল, ওর বাবা ওই মিমিরা এসে জিজ্ঞাসা করেছে সে কোথায়, তা বলছে ঘুমাচ্ছে। ও তখন উঠে বলছে ঘুমাচ্ছে, আমি বলে এসে জেগে গেছে, যা একটুখানি আধা ঘন্টা মতন ঘুমিয়েছে বোধহয়। তো যাই হোক, বিবেক খাওয়া দাওয়া করছে, আমি খেয়ে নিয়েছি, আমার শরীরটা ভালো লাগছে না। ও বাবালে, ওরে বাবালে, ওরে বাবালে। আচ্ছা ঠিক আছে, এটা তো। আর আজকে ভিডিওটা আর বাড়াচ্ছি না, এই পর্যন্ত রাখছি, সবাইকে টাটা।